শান্তিনিকেতন সাহিত্য ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন এই ছোট্ট শহরটি। তাই প্রতি বছর অসংখ্য ভ্রমণপিপাসু মানুষের সমাগম ঘটে শান্তিনিকেতনে। ঘুরতে এলে প্রথমেই দরকার হয় একটি সুন্দর থাকার ঠিকানা। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা খোঁজ দেব শান্তিনিকেতনের দারুণ সুন্দর বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে, যেটা সোনাঝুরি হাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে আপনারা পেয়ে যাবেন। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। শান্তিনিকেতনে আজ আমাদের আস্তানা হৃদমাজারে হোমস্টে। সোনাঝুরি হাট থেকে মাত্র 5 মিনিটের হাঁটা দূরত্বে এই হোমস্টে তোমরা পেয়ে যাবে। আর এই হোমস্টের সমস্ত ডিটেলস কিন্তু থাকছে, তাহলে আমাদের সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এই যে হোমস্টেটা রয়েছি আমরা আজকে হৃদমাজারে হোমস্টে, এই হোমস্টেটা থেকে এই যে পিছনের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে ঠিক 5 মিনিটের হাঁটা পথে তোমরা পেয়ে যাবে সোনাঝুরির হাট। আর আমার এই দিকের পিছনে যে পিচের রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে মেন রোড, মানে এটা গিয়েই ট্রায়াঙ্গেল মতো হয়ে তোমরা সোনাঝুরির হাটে পৌঁছে যেতে পারবে। তোমরা যদি অটো বা টোটো করে আসো স্টেশন থেকে, তাহলে কিন্তু এই দিকের রাস্তাটা ধরে আসবে। আমরাও এই দিকের রাস্তাটা ধরে এসেছি, কিন্তু হোমস্টে থেকে যদি সোনাঝুরি হাট যেতে চাও তাহলে এই রাস্তাটা ধরে সোজা গেলে মেন রোডে পেয়ে যাবে তোমরা সোনাঝুরির হাট। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একদম হোমস্টের এন্ট্রান্সটা, খুব সুন্দর করে একদম বাইরেটা সাজানো আছে আর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। ভেতরে ঢুকলেই তোমরা এরকম দেখতে পাবে মানে প্রচুর ফুল ফুটে আছে চারদিকে। আর এইটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, এটা দিয়ে ওপরে গেলে আমাদের রুমগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। তার আগে এই দিকেও কিন্তু এরকম দোলনা টাইপের আছে, এই দোলনা টাইপের আছে, তোমরা এখানেও একদম রিল্যাক্স করতে পারো। আর এখান দিয়ে এসে চলো এবার ওপরে যাওয়া যাক। তো সিঁড়ি দিয়ে উঠেই এই জায়গাটা দেখতে পাচ্ছ, একটা বসার জায়গা রয়েছে এখানে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আর এখান থেকে এই দিকটায় কিন্তু পুরো রুমগুলো, এই জায়গাটাতেও তোমরা ওয়েটিং লাউঞ্জ মতো করা আছে, খুব সুন্দর একদম চারিদিকটা দেখো নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে খুব সুন্দর আলো টালো দিয়ে সাজানো রয়েছে। এই দিকের রুমগুলো রয়েছে, এই রুমটা আমাদের 102 নম্বর রুম। তো চলো আমাদের রুমটা দেখি। এটা হচ্ছে 102 নম্বর রুম। এটা একটু ছোট 2 বেডের রুম। এখানে ঢুকেই পেয়ে যাবে, এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর এটা হচ্ছে বাথরুমটা, আমি দেখাচ্ছি বাথরুমটা। এই হচ্ছে পুরো রুমটা, খুব সুন্দর করে পেন্টিং রয়েছে। এখানে গরমকালে যদি আসো পেয়ে যাবে এসি। আর এই হচ্ছে ডাবল বেড কিন্তু এটাও। এখানে রয়েছে টিভি। এবার চলো আমাদের বাথরুমটা দেখাই। তো এই হচ্ছে বাথরুম, এখানে পেয়ে যাবে বেসিন রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে গিজারও রয়েছে, শাওয়ার এরিয়া, সমস্ত কিছু খুব নিট অ্যান্ড ক্লিন কিন্তু প্রত্যেকটা জিনিস। এখানে তোমরা পেয়ে যাবে একটা করে জলের বোতল, এখানে সাবান, শ্যাম্পু আর তেল রয়েছে। এই হচ্ছে পুরো রুম। আর এই রুম থেকে বেরোলে এরকম ফ্রন্ট সাইডে ভিউ রয়েছে। এই দিকটা থেকে তোমরা সোজা গেলেই পেয়ে যাবে সোনাঝুরির হাট। আমরা দেখে নেবো এখন 101 নম্বর রুম। এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, বেশ বড় রুমটা, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে প্রথমেই দেখাই, 2টো বেড রয়েছে, ডাবল বেড, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, রয়েছে পিলো এবং কোল বালিশও দেওয়া রয়েছে মাথার বালিশের সাথে, এটা সব জায়গায় থাকে না। টাওয়েল রয়েছে, এখানে সাবান, শ্যাম্পু, তেলের কিট দেওয়া রয়েছে, একটা করে জলের বোতল আছে। আর রুমগুলো কিন্তু এসি রুম, কাজেই তোমরা যদি গরমকালে আসো কোনো প্রবলেম হবে না। এখানে আছে টিভি, আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। আর সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই দেয়ালটা, মানে অদ্ভুত সুন্দর একটা পেন্টিং করা আছে, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো রুমটা। এই বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচড একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনে ঠিক ভিউটা এরকম। এই যে মেন গেটটা এপাশে দেখা যাচ্ছে, আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু 5 মিনিটের হাঁটা দূরত্বে তোমরা পেয়ে যাবে সোনাঝুরির হাট। চলো এবার এই বাথরুমটা দেখে নিই। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, রয়েছে গিজার, আর এখানে রয়েছে বেসিন, সমস্ত কিছু পেয়ে যাবে, খুবই নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে পুরো রুমটা, খুব সুন্দর রুমটা। চলো এবার দেখে নেবো 103 নম্বর রুম। এই হচ্ছে, এটা ডাবল রুম, একটা ডাবল বেডরুম।
বেশ বড় একটা বেড রয়েছে, যা যা ফেসিলিটি বললাম, বালিশ রয়েছে, কোল বালিশ, মাথার বালিশ, ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এদিকে রয়েছে এরকম টিভি। আর এই যে পেন্টিংগুলো প্রত্যেকটা ঘরের অসাধারণ লাগছে দেখতে, খুব সুন্দর, কিন্তু প্রত্যেকটা রুমই নিট অ্যান্ড ক্লিন একদম। এখানে রয়েছে একটা মিরর রয়েছে, তার সাথে অ্যাটাচড রয়েছে আলমারি, এখানে রয়েছে বসার জায়গা। আর এই হচ্ছে বাথরুমে ওখানে রয়েছে গিজার আর রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন। আর প্রত্যেকটা রুমই কিন্তু এসি, তোমরা গরমকালে এলেও কোনো অসুবিধা হবে না। এই রুমটার কোনো ব্যালকনি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। এই দিক দিয়ে এরকম জানলা দিয়ে তোমরা ভিউ পাবে বাইরের। কিন্তু আরেকটা যেটা সুন্দর, এই রুমটা থেকে বেরোলে দেখাই তোমাদের, এইখানে পাশে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, যেখান থেকে পুরো এই সামনের ভিউটা পাবে। সামনে সুন্দর একদম জঙ্গল দেখা যাচ্ছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই পড়বে সোনাঝুরির হাট। আর সুন্দর তলায় দেখো কত ফুল গাছ লাগানো আছে, কি সুন্দর ফুল হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। তো এই হচ্ছে বাইরের ভিউ। তো এই করিডোর রয়েছে, করিডোরের দুপাশেই রয়েছে রুম। আর এই সুন্দর পেন্টিংটা দেখো, খুব সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে পেন্টিংটা। এবার চলো আর একটা 4 বেডের রুম দেখে নেবো। এটা হচ্ছে 107 নম্বর রুম, এটাও হচ্ছে 4 বেডের রুম, খুব সুন্দর, কিন্তু একই রকম পেন্টিং করা আছে দেখো, সমস্ত আলাদা আলাদা পেন্টিং। দুটো বড় বেড রয়েছে এখানে, এখানে রয়েছে মিরর, তার সাথে রয়েছে একটা ওয়ার্ড্রোব, আর এখানে রয়েছে টিভি, এখানে বসার দুটো জায়গা পেয়ে যাবে, আর টেবিল রয়েছে। আর কিন্তু সমস্ত একই রকম ফেসিলিটি পেয়ে যাবে, ব্ল্যাঙ্কেট রয়েছে বালিশ, এখানে জলের বোতল, সাবান, শ্যাম্পু সমস্ত কিছু রয়েছে এসি। এই রুমটা হচ্ছে ব্যাক সাইড রুম, ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি। এই বাথরুমটা একটু বড়, বেশ বড়। এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবে, ওখানে গিজার, শাওয়ার এরিয়া সমস্ত কিছু রয়েছে, এখানে রয়েছে বেসিন। তো এই রুমটা যেহেতু ব্যাক সাইড, এর ব্যালকনিটাতেও কিন্তু খুব একটা বেশি ভিউ তোমরা পাবে না, ব্যাক সাইড ভিউ রয়েছে, কিন্তু ব্যালকনি পেয়ে যাবে তার সাথে এরকম ভিউ। এই হৃদমাজারে হোমস্টেতে ব্রেকফাস্ট থেকে ডিনার সব কিছুই তোমরা পেয়ে যাবে। আমরা মেনু কার্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। শান্তিনিকেতনের এই হৃদমাজারে হোমস্টে তো আমরা ঘুরে দেখলামই, এবার জেনে নেবো এনাদের ট্যারিফ মোটামুটি কীরকম থাকে। দাদা, এখানের রুমের ট্যারিফ কিরম কি থাকে সেগুলো যদি একটু ডিটেলে বলেন। ডবল বেডরুম আপনার 1400 থেকে 1600, আর 4 বেডরুম আপনার 2200 থেকে 2500। এবার এসি চার্জ, এটা কিন্তু নন এসি রেট, নন এসি ডবল বেড 1400 থেকে 1600, আর 4 বেডরুম 2200 থেকে 2500। এসি চার্জ হচ্ছে 400 টাকা করে। এবার সিজন ওয়াইজ কিন্তু রেট ইনক্রিজ হয়। আর আপনার এখানে পার্কিং ফ্রি, ওয়াইফাই ফ্রি, ঠিক আছে, বাট পেট ফ্রেন্ডলি নয়, ঠিক আছে, আমরা পেট অ্যালাউ করি না। বাট পার্কিং আছে, 2 হুইলার 4 হুইলার পার্কিং ফ্রি, আপনার ওয়াইফাই ফ্রি আছে। পৌষ মেলা বা দোলের সময় আপনাদের যে ট্যারিফটা থাকে সেটা মোটামুটি কিরম লেভেলে ভ্যারি করে? ওটা দেখুন, ওটা সিজন ওয়াইজ হয়, তো ওটা পৌষ মেলা বা দোলের যখন বুকিং হয় তখন সেটা টাইপটা মোটামুটি কতদিন আগে? ওটা 2 মাস আগে থেকে বুকিং স্টার্ট হয়ে যায়। আচ্ছা, 2 মাস আগে থেকে বুকিং স্টার্ট হয়ে যায়, মোটামুটি তখনই সেটা একদম ফাইনাল ডিসিশন। একদম। আর আপনাদের চেক ইন চেক আউট টাইমটা কি থাকে যদি একটু বলেন? চেক ইনটা হয় 12টার সময়, আর চেক আউটটা হয় 11টার সময়। 1 ঘন্টা ওই রুমটা রেডি করার জন্য, ক্লিন করার জন্য থাকে, ঠিক আছে। রুমতে কেউ যদি চেক ইন যখন হবে তখন 12টার সময় চেক ইনটা হবে, আর চেক আউট 11টার সময় রুম ছেড়ে দিতে হবে, চেক আউট হবে। আর আর্লি চেক ইন হলে আপনাদের কোনো ওয়েটিং এর? হ্যাঁ, আমাদের আর্লি চেক ইন হলে আমাদের ডাইনিংয়ে বসতে পারেন, রিসেপশনে আমাদের বসার জায়গা আছে, ডাইনিংয়ে বসতে পারেন, এখানে টিভি আছে, আপনি বসে একটু অপেক্ষা করতে পারেন, টিভি দেখতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। একদম। শান্তিনিকেতনের এরকম সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টের খোঁজ দিলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর শান্তিনিকেতনের বাকি ভিডিও দেখতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই করে আমাদের সাথে থাকো, দেখতে থাকো টেরিফিক টুরস। চলো, টাটা। আমার মনের মানুষের